নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চাল কুমড়োর চপ। একটা নিরামিষ পদ, গরম ভাতে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। যার জন্য প্রথমেই একটা চাল কুমড়ো নিয়ে নেওয়া হয়েছে, তাকে অর্ধেক করে কাটা হয়েছে, খোলাটা খুব সুন্দর করে ছাড়ানো হয়েছে এবং মোটা মোটা করে পিস কেটে নেওয়া হলো। এবং পিসটা এভাবে কাটতে হবে খুব যত্ন সহকারে, যাতে করে পিসটা সম্পূর্ণ কেটে না যায়, কারণ এর মধ্যে পুর ভরা হবে। দেখুন এইভাবে সবগুলো চাল কুমড়ো কেটে নেওয়া হলো। এবার পুরের জন্য নেওয়া হবে নারকেল। আমার অর্ধেকটা নারকেল আছে, আমি এটাকে বেশ ভালো করে কেটে নিচ্ছি এবং নারকেলের পিছনের যে খোলাগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হবে। আর মশলার জন্য নিয়ে নেওয়া হবে পুরের জন্য সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, আর নেওয়া হয়েছে পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা। তো সেটাকে বেশ সুন্দর করে পেস্ট করে নেওয়া হলো। আর এদিকে কিন্তু চাল কুমড়োটাকে নুন দিয়ে অল্প করে ভাপিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে একটু স্মুথ হয়ে যায়। দেখুন খুব ফুটতে শুরু করে দিয়েছে। প্রায় 10-15 মিনিট মতো চাল কুমড়োটাকে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেল, এবার এগুলোকে ঠান্ডা করে নেব। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে পুরের জন্য রেডি করা হচ্ছে। দেখুন ঠিক এইভাবে পুরটাকে করে নিতে হবে। আর চাল কুমড়োটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, খুব সাবধানে কিন্তু ধরতে হবে, খুব মানে আলতো হাতে কাজটা করতে হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পুর আমি রেডি করে রাখবো। খুব সুন্দরভাবে করতে হবে কাজটা। এইভাবে সবগুলো একদম রেডি করা হয়ে গেল। একদম ভাত খাওয়ার আগে কিন্তু এটা রেডি করতে হবে, তা নাহলে কিন্তু মুচমুচ বেশি করবে না। আর এদিকে বেসন নিয়ে নেওয়া হয়েছে, আর নিয়ে নেওয়া হয়েছে লবণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দেওয়া হচ্ছে চালের গুঁড়ো। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, বেশ ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে একটু টাইম ধরে। এবং আমার মাখাটা হয়ে গেল। বেশ সাবধানে বেসনের গোলার মধ্যে এটাকে ঘোরাতে হবে, তো সাবধানে ধরে তুলতে হবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে, খুব সাবধানে দিতে হবে। এইভাবে কিন্তু চাল কুমড়োর চপ বানালে খুব সুন্দর খেতে লাগে এবং বর্ষার দিনে কিন্তু বিকেলের দিকেও ভালো লাগে। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দেওয়া হলো, কিন্তু আবার উল্টে দেওয়া হচ্ছে। এইভাবে প্রত্যেকটা চাল কুমড়ো ভেজে নিতে হবে। খুব সুন্দর কিন্তু এটা খেতে লাগবে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতেই পারেন। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিলাম। আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেল এবং পরিবেশনের জন্য দিয়ে দিলাম। থ্যাংক ইউ। ওকে।